মহিলাটাকে আবেদ লোকটার কাছে নিয়ে আসা হল। তিনিও যথারীতি ঝাড়ফুঁক তদবির শুরু করছে। তো এখন কিছুদিনের জন্য মহিলাটাকে আলেমের কাছাকাছি রাখা হয়েছে, যাতে করে শয়তান আসর করলে তিনি যেন ঝাড়ফুঁক করতে পারেন। এবার শয়তান একদিন এই আবেদ লোকটারে আসর করছে, কুমন্ত্রণা দিতে লাগলো মহিলাটার প্রতি। এই আবেদ লোকটার একটা আকর্ষণ এলো। তখন শয়তান ওয়াসওয়াসা দিয়া এই মহিলার সঙ্গে ওই আবেদ লোক, আল্লাহর ওলি 60 বছর যারে ধোঁকা দিতে পারে নাই, এই আলেমটার এই আবেদটারি দিয়া এমন এক ধোঁকার ভেতরে ফেলে দিল। আবেদ লোক আল্লাহর ওলিটা ওই মহিলার সঙ্গে জানাতে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। জানাতে লিপ্ত হয়ে যাওয়ার পরে মহিলা গর্ভধারণ করল। মহিলারা যখন গর্ভধারণ করে কিছুদিন যাওয়ার পরে তাদের শরীরের গঠনের পরিবর্তন হয়ে যায়, পেটটা একটু আস্তে আস্তে বড় হয়ে যায়, শরীরের অনেকগুলো অবয়ব চেঞ্জ হয়ে যায়। মানুষ দেখলে বুঝতে পারে এই লোকটা, এই মহিলাটা এখন গর্ভবতী হয়েছে। লোকজন এইভাবে বুঝে ফেলবে। আবেদ লোকটা যখন মহিলাটার সঙ্গে জানা করলো, মহিলা গর্ভবতী হয়ে গেল। এমন সময় আবেদ লোকটা টেনশনে পড়ে গেল, হাই হাই করলাম কি, এখন আমি বাঁচবো কেমনে? ইবলিস শয়তানটা এই তো সুযোগ, আমি সাকসেস। আমি কি, ইবলিস শয়তান কি কয়, আমি সাকসেস, কাম হয়েছে, জানাতে লাগাই দিছে। এবার ইবলিস কয় আরেকটু সামনে আগাই। বুজুর্গ লোকটারে আইসা ইবলিস বলতেছে, দেখো তুমি যে এই মহিলার সঙ্গে জানা করছো, এখন লোকজন যদি জানে তোমার মান ইজ্জত সম্মান যা আছে সব শেষ হয়ে যাবে। করবা কি? বাঁচার একটা পথ আমার কাছে জানা আছে। ইবলিস কয় তুমি এই মহিলাটারে হত্যা করে ফেলো, মেরে এমন এক জায়গায় তারে দাফন করো যেখানে কোনো মানুষজন যাবে না। তাইলে ইসলাম, খালি ইসলাম করছি আমি মোমেন এই কথা বললেই হবে না, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। সুতরাং আমার বন্ধুগণ, যারা আজকে ইসলামটাকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে চায় না, যারা বলে ইসলামী হুকুমত দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, রাষ্ট্রীয় আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এই কথা যারা বলে, বুঝতে হবে মুমিন হওয়ার পরেও আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক তারা তা চায় না। আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক যারা এটা চায় না, তারা মুমিন কিংবা মুসলমান হতে পারে না। এই কোরআন হলো মুমিনদের সংবিধান, মুসলমানদের সংবিধান। সুতরাং এই কোরআন প্রতিটা মুসলমানকে মেনে নিতে হবে, মেনে চলতেই হবে। এই আদেশ কার? চিল্লায় বলতে হবে আদেশ কার? সুতরাং যারা কোরআনের কিছু অংশ মানেন, কোরআনের কিছু অংশ অমান্য করেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে অত্যন্ত ভয়াবহ কঠোর আযাবের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। পড়েন আল্লাহু আকবার। এবার একটু আস্তে কণ্ঠ দেখে আল্লাহু আকবার। রাগ করছেন আপনারা? আল্লাহু আকবার বলতে কোনো অসুবিধা আছে? এখন তো আওয়ামী লীগের ক্ষমতা নাই। আওয়ামী লীগ নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে হাজারো বাধা দিয়েছে, আপনারা জানেন, জানেন না? আপনাদের এই টেকনাফের মাহফিল মাঝখানে 2 বছর করা যায় নাই। কাদের যন্ত্রণায়? তাদের। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তো এখন তো আর তারা নাই, তাহলে আল্লাহু আকবার বলতে আমাদের কোনো অসুবিধা? জোরে বলেন, কোনো অসুবিধা? তাহলে চিল্লা কোন নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনের কিছু মানে কিছু মানে না, অর্থাৎ খালি মসজিদে মানে, পার্লামেন্টে মানে না,
খালি মাদ্রাসায় মানে, সংসদ ভবনে মানে না, কোরআন ছাড়ে খালি মনে করে এটা খালি ধর্মীয় কিতাব, এটা সব জায়গায় চলবে না। আল্লাহ তাদেরকে বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অমান্য করছো নাকি? তাহলে শুনে রাখো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, শুনে রাখো, দুনিয়াতে তোমাদের জন্য আমি শান্তি দেব না, দুনিয়ার জীবনটা আমি তোমাদের জন্য লাঞ্ছনা বাঞ্ছনা আর অপমান অপদস্থ বানায়া ছাড়ব। কথা কার? চিল্লায় বলেন কার? 16 বছরের ইতিহাস দেখেন, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, যারা আলেমদেরকে রাজাকার আর জঙ্গিবাদ বলে বলে জেলখানায় বন্দী করছিল, যারা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করেছিল, যারা আলেমদেরকে দেখার পরে রাস্তায় মারধর করেছে, মসজিদে ইমামদেরকে হক কথা বলার কারণে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমি তোমাদের দুনিয়ার জীবনটা লাঞ্ছনা বানায়া দেব, দুনিয়ার জীবনটারে তোমাদের জন্য উপভোগের জায়গা বানাবো না, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য অশান্তির জায়গা বানায়া দেব। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলেন, সবগুলা ইন্দুরের গর্তের ভেতরে ঢুকে পড়ছে। আল্লামা সাঈদী বলছিলেন সময় একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক না? খুঁজে দেখেন, এখন আর তারা নাই, কোথায় যে গেছে আল্লাহ ভালো জানেন। বেঁচে থেকেও মরার মতো, না তার সন্তানের কাছে আসতে পারে, না তার সন্তানদের খোঁজ খবর নিতে পারে, না তার স্ত্রীর সাথে কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে সব জায়গায় মানবা না, কোরআনের কিছু মানবার কিছু অমান্য করবা, অপেক্ষা করো, দুনিয়ার জীবনটা লাঞ্ছনা আর বঞ্চনা বানায়া দেব। মানুষ তোমাদের নাম শুনলেই তোমাদেরকে অসম্মানিত আর অপমানিত করবে আর থুতু নিক্ষেপ করবে। ঠিক কিনা? যারাই কোরআনের বিরোধিতা করবে তাদের জন্য আযাব যিনি রেডি রেখেছেন তিনি কে? আল্লাহ। এই ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ, ইসলামের বিরোধিতা করেছিল ফেরাউন, ইসলামের বিরোধিতা করেছিল আবু জাহেল, আবু লাহাব, উদ্বা সাহেব আর গোষ্ঠীরা। ইসলাম তারে নিভায় দেওয়ার জন্য কত রকমের নানাবিধ ষড়যন্ত্র করেছে, সবগুলোকে নাস্তানাবুদ করে যিনি ছেড়েছেন তিনি কে? সুতরাং সাবধান, সতর্ক, কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না তা হবে না। কোরআনকে পরিপূর্ণভাবে সব জায়গায় মেনে নিতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আদেশ কার? আল্লাহ। যদি তা না করেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনাদায়ক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াতে শুধু লাঞ্ছনা দেব যে এখানেই শেষ নয়, পরকালে কঠিন আযাবের ভেতরে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ বুঝেন? কথা কয় না, নিক্ষেপ বুঝেন? ধরে ধরে আগুনের ভেতরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এবার কোন তো দেখি, ইসলামকে আংশিক মানবো না পরিপূর্ণ মানবো? সবাই বলেন আংশিক না পরিপূর্ণ? কিছু ইসলাম মানবো আর কিছু অপসংস্কৃতি মানবো, এরকম নাকি? কিছু ইসলামের অনুসরণ করবো আর কিছু অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করবো, এরকম হবে? যদি এরকম হয় তাহলে কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা কোরআনের অর্থাৎ যারা ইসলামকে বাদ দিয়া, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম বাদ দিয়া অন্য ধর্ম অনুসরণ করতে চাও, ইসলামকে বাদ দিয়া বিজাতিদের সংস্কৃতি যারা অনুসরণ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাই ইউকবালা মিনহু, তোমার কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না।
তুমি নামাজও পড়ো, সুদও খাও, নামাজও পড়ো, ঘুষও খাও, নামাজ পড়ো, টেন্ডারবাজি করো, নামাজ পড়ো, সাদা খাও, নামাজ পড়ো, অপকর্ম করো, নামাজ পড়ো, জানাও করো, ব্যভিচারও করো, আবার কও নামাজ পড়ি আমি তো মুসলমান। আল্লাহ কয় না, ইসলামের বাইরে গিয়া অপসংস্কৃতি অনুসরণ করেছো, বেদিনদের অনুসরণ করেছো, ফালাই ইউকবাল মিনহু, যা করছো সব তোমার জন্য বরবাদ, কোনোটাই আল্লাহর দরবারে গৃহীত হবে না। কথা বুঝতেছেন আমার? তাহলে ইসলাম হলো পরিপূর্ণ। ইসলাম কি? কথা কয় না। ইসলাম কি? বিবাহ শাদী কিভাবে হবে ইসলামে আছে না নাই? এখন বিবাহ শাদীতে গায়ে হলুদের অনুষ্ঠান করেন, নর্তকীদেরকে নিয়ে এসে সারা রাত নাচানো হলো, গান বাজনা হলো, টেকনাফে তো হয় না। না না না, টেকনাফের মানুষ সব আল্লাহর ওলি হয় নাকি? তাহলে এবার শোনেন তো, বিবাহ শাদীতে গান বাজনা রাসূলুল্লাহ করছিল? সাহাবায়ে কেরাম করছিল? তাহলে আপনারা যে করতেছেন, তার মানে বিজাতিদের অনুসরণ করতেছেন। আবার হুজুর দিয়া দুপুর বেলা বিবাহ পড়ায় দিয়া 500 টাকা হুজুরের পকেটে ধরাইয়া দিয়া বিবাহটারে জায়েজ বানাইছেন। আল্লাহ কয় ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলামকে বাদ দিয়ে অন্য দিন অন্বেষণ করার কারণে তোমার ওই যা আমল করছো তাও বাতিল হয়ে গেল, এগুলো আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তুমি ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই হবে না। সুতরাং এই ছেলেরা, এই আপনারা মোবাইল টিপেন কেন? দীর্ঘ সময় আপনাদেরকে দেখতেছি না, তাইলে তো আপনারা এখানে বসে থেকে লাভ নাই। আমার দিকে খেয়াল করেন, আমি কিন্তু 12টা পার করে ফেলছি, এত সময় নেওয়ার কথা ছিল না। শেষ করব, শুনবেন আর একটু? তাহলে একটু শেষ সময় একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো। যদিও এটা আমরা কথার কথা বলি, এটা কিন্তু হাদিস। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূলুল্লাহ বলছেন শেষ আমলটাই বান্দার জন্য নির্ভরযোগ্য। সুবহানাল্লাহ। কোন সারা জীবন নামাজ কালাম পড়ছেন, শেষ বেলায় সে ইসলামকে অস্বীকার করছেন, জাহান্নামী হয়ে গেলেন। আরেকজন লোক সারা জীবন নামাজ কালাম পড়ে নাই, মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ করে তাওবা ইস্তেগফার করে ভালো হয়ে গেছে, জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য শেষটা ঠিক থাকতে হবে। এখন শেষ সময়, শেষ বেলায় শেষ কথাগুলো বলছি, খুব মনোযোগের সাথে শোনেন আমার বন্ধুগণ। ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? সবাই বলেন ইসলাম কি? আর ইসলাম মানতে হবে পরিপূর্ণ। ইসলাম মানতে হবে, আংশিক মানবেন আংশিক মানবেন না তা হবে। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন ইসলাম পরিপূর্ণ কিভাবে আপনি এটাকে মেনে নেবেন? না মানলে কি হবে, এটা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছি। এবার একটা উদাহরণ দিই যা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আপনাদের সবার কাছে মোবাইল আছে না? সবাই বলেন আছে না? এই মোবাইলে আপনারা সিম কার্ড ইউজ করেন তো? কেউ রবি, কেউ গ্রামীণ, কেউ বাংলালিংক, কেউ ওয়ারিদ, কেউ টেলিটক ইত্যাদি হাবিজাবি। এই মোবাইলগুলোর এই নাম্বারগুলোর একটা সীমাবদ্ধতা আছে না? আপনার একটা নাম্বার জন্য পরিপূর্ণ নাম্বার যদি হয়, ওটার জন্য কয়টা সংখ্যা লাগবে? 11টা। কয়টা? 11টা। 11টা সংখ্যা হলে এটা পরিপূর্ণ একটা নাম্বার হবে। 11টা সংখ্যা থেকে যদি একটা কম হয়, এটা কি পরিপূর্ণ হবে? সবাই বলতে হবে একটা কম হইলে পরিপূর্ণ হবে। ইসলামটাও এমন। আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম হলো পরিপূর্ণ। সুতরাং আপনি 11টা নাম্বার পরিপূর্ণ না করে 10টা নাম্বার যদি আপনি মোবাইলের ভেতরে যদি উঠায় যদি আপনি ভিজিট করেন, চাপ দেন, কল লাগান, আপনার ভাইয়ের কাছে একটা নাম্বার কম হয়েছে, কল যাবে না। যাবে কি? ইসলামও এমন, পরিপূর্ণটাই মানতে হবে। পরিপূর্ণ মানবেন না, তা গ্যারান্টেড হবে না। এবার আসুন, আপনি বলেন যে হুজুর কিছু ইসলাম মানলাম আর কিছু অন ইসলাম মানলাম, অসুবিধার এমন কি আছে? তাতেও অসুবিধা আছে। আপনার মোবাইলের নাম্বার সংখ্যা 11টা, যেমন আমি আমার নাম্বার দিয়ে উদাহরণ দেই। আমার একটা গ্রামীণ নাম্বার 01796813402, যেই নাম্বার দিয়ে আপনাদের মাহফিল কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেছে। তো এই নাম্বারের শেষের সংখ্যা কত? 2। শেষ সংখ্যা কত? এখন আপনি যদি 2 না দিয়ে 3 দেন, 3 দিয়ে আপনি কল দিলেন ইমামউদ্দিন মাসুম সাহেবরে চান, হ্যালো আসসালামু আলাইকুম,
ওই প্রান্ত থেকে বলল ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি বললেন যে হুজুর আপনি ইমামউদ্দিন মাসুম না? ওইখান থেকে কি বলবে ইমামউদ্দিন মাসুম? কারণ সংখ্যা কয়টা ভুল হয়েছে? সবাই বলেন কয়টা? এবার একটা সংখ্যা ভুলের কারণে আপনি যার কাছে কল দিচ্ছেন তার কাছে গেল না। আপনি নিজের মুসলমান বলে দাবি করেন, নিজের বিশাল বড় আল্লাহর ওলি বুজুর্গ মনে করতেছেন, আপনি জানেন অনেক কিছু হয়ে গেছেন, কিন্তু আপনি ইসলামের কোনো একটাকে অস্বীকার করেছেন, তার মানে আপনার আমলটা বরবাদ হয়ে গেল, ওটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। আমি কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি? আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? আর মানতে হবে, কথা কয় না, মানতে হবে। কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করেছেন ইমানদারদেরকে, যারা কালেমা পড়েছেন, মুখে উচ্চারণ করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা, মুমিনেরা, ইসলামের ভেতরে খালি প্রবেশ করলেই হবে না, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো। আদেশ কার? তার মানে ইসলামের সব আদেশ নিষেধ মেনে নাও এবং এর উপরে যথাযোগ্য আমল করো। পারবো আমরা? সবাই বলেন পারবো আমরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, ইসলাম অনুসরণ করতে গিয়া শয়তানের অনুসরণ করো না। কারণ কি? পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন বন্ধু না শত্রু? কেমন শত্রু? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন ওইটা আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কিন্তু আমরা তো আল্লাহরেও খুশি করি, শয়তানরেও খুশি করি, করি না? আল্লাহরেও খুশি রাখে, শয়তানরেও খুশি রাখে। সিস্টেম একখান করছে। সিস্টেমটা কি? আজান হয়েছে, মসজিদে গেছে, নামাজ পড়ে এসে আবার মোবাইলের ভিতরে সিনেমা দেখতেছে। মানে আল্লাহ তোমারেও খুশি করছি, শয়তানরে কেমনে অসন্তুষ্ট করি? কারণ ও তো আমার সঙ্গে থাকে, ওটা আমার সাথী, তাই মাঝে মধ্যে তারও একটু খুশি করে দেই। চলবে সব? কথা বলেন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, খবরদার শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কেমন দুশমন একটু যদি আপনাদেরকে যদি বুঝায়, বুঝতে সহজ হবে। দেখুন, যারা আমাদেরকে মাঝে মধ্যে বলে যে ধর্মের নামে রাজনীতি করি, আমরা মোল্লারা মোল্লাতন্ত্র করতে চাই, যারা বলে ইসলামকে পার্লামেন্টে নেওয়া যাবে না, রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা যাবে না, এমন কথাগুলো যারা বলে, তাদের উদাহরণ টেনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামাযালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন আল্লাহ পাক বলছেন, কামাথালিশ শাইতান, যারা আমাদেরকে ইসলাম থেকে বের করে অন্যদিকে নিয়ে যেতে চায়, আল্লাহ কয় এদের উদাহরণ এরা হলো শয়তানের মতো। এরা কার মতো? সবাই বলেন কার মতো? এবার শয়তান কি করে আল্লাহ তাআলা তারপরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লিল ইনসানি কফুর। শয়তান মানুষদেরকে বলে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো। মানুষ শয়তানের যখন কুমন্ত্রণায় পড়ে যায়, প্ররোচনায় পড়ে যায়, তখন মানুষ যখন কুফরি করে ফেলে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করে, নাফরমানি করে ফেলে, আল্লাহ পাক বলেন তখন শয়তান বলে, ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ,
ও দুনিয়ার মানুষ শোনো, আমি যে তোমারে ধোঁকা দিছি, আমি কিন্তু তোমার বন্ধু না, শুনে রাখো, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহরে ভয় করি। এইভাবে সিস্টেম করে করে শয়তান মানুষকে ধোঁকা দেয়। আর শয়তানের অনুসারীরাও দেখবেন আপনাদেরকে বিভিন্ন সময় ডাকবে, কোরআন বিরোধী আন্দোলন হবে, ইসলাম বিরোধী আন্দোলন হবে, মসজিদে হামলা হবে, মাদ্রাসায় হামলা হবে, আলেমদের বিরুদ্ধে হামলা হবে, মিছিল হবে, মিটিং হবে। আপনি সেখানে যাবেন আর বিপদে পড়লে পরে নিজে তার বোন নিয়া, নিজের আপন জনদেরকে নিয়া দেশ ছেড়ে মামুর বাড়ি চলে যাবে। ওরা থাকবে হিন্দুস্তান, সেখানে বসে বসে সেখান থেকে বিবৃতি দিবে। আর আপনি কর্মী রাস্তায় নেমে যখন স্লোগান দিবেন, আপনি মাইর খাইবেন পুলিশের হাতে গুলিস্তান, ঠিক কিনা? সিস্টেম করে তাদের মতো করে তারা ভাও করে জায়গা মতো চলে যাবে। অন্যদিকে আপনি বিপদে পড়ে রাস্তায় নেমে ওদের ফিরাই আনার জন্য মিছিল করে মাইর খায়া জেলখানায় ঢুকে আপনারা পৌঁছে বলা রাখবে। ওরা তখন বলবে যে হ্যাঁ, আমি কি দেশে আছি নাকি, আমরা তো আমাদের মতো করে কায়দা কানুন করে আমরা পালায়ে গেছি। যাওয়ার সময় কি নেতা কর্মীদেরকে নিয়ে গেছিল? কথা কয় না, নিয়ে গেছিল? সতর্ক করছিল না, বরং বলছে রাজপথে আসো, মোকাবেলা হবে। আল্লাহ কয় এদের উদাহরণ হলো এরা শয়তানের মতো। এবার আপনি যদি শয়তানের পদমকে অনুসরণ করেন, কি বিপদ আসবে? বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তির ঘটনা এসেছে তাফসীর ইবনে কাসির এবং তাফসীর ইবনে জারিরের ভেতরে এসেছে। এক লোক 60 বছর পর্যন্ত, একজন আবেদ মানে আল্লাহর ওলি, 60 বছর আল্লাহর ইবাদত করছে। কত বছর? 60 বছর। এই 60 বছর আল্লাহর ইবাদত চলাকালীন সময় শয়তান কতবার আসছিল তারে ধোঁকা দিতে, একবারও ধোঁকা দিতে পারে না। বারবার আসে আর বারবার ব্যর্থ হয়ে যায়। শয়তান চিন্তা করতেছে কি করা যায়, কিভাবে এর ধোঁকা দেওয়া যায়। শয়তান এবার একজন মহিলার উপরে আসর করছে। কার উপরে? সবাই বলেন কার উপরে? এখন মহিলার যখন জিনে ধরে, তখন আপনারা কার কাছে যান? না, হুজুরের কাছে, মাওলানা সাহেবদের কাছে যান না, মসজিদে আলেমদের কাছে যান যে হুজুর একটু ঝাড় বুক করে দেন, ওরে বড় জিনে ধরছে, আসর করছে। এখন এক মহিলার জিনে আসর করছে। এই শয়তান যখন কোনোভাবে ওই আলেমকে ধোঁকা দিতে পারছে না, তখন মহিলার উপর আসর করলো। মহিলার উপর আসর করার পরে শয়তান ওই মহিলার 4 ভাই ছিল। কয় ভাই? 4 ভাই। ভাইদের কাছে যায় বলতেছে, দেখো তোমার বোনরে তো জিনে আসর করছে, এখন আমি একজন লোকের চিনি, ওর কাছে গেলে জিন তাড়াতে পারবা। তো সেই লোকটাকে, ওই যে অমুক আবেদ লোকটা আছে, আল্লাহর ওলি মানুষ, তার কাছে নিয়ে যাও, ও ঝাড়ফুঁক করলে দেখবা ভালো হয়ে যাবে। জনমানব শূন্য এলাকায় তারে মাটিতে ফুতে ফেলো। যেই চিন্তা সেই কাজ। সে তো অন্যায় করছে, ইবলিস সুযোগটা এখন কাজে লাগাচ্ছে। আবেদ লোকটা শয়তানের ধোঁকায় পড়ে এবার মহিলাটারে হত্যা করছে। বলেন নাউযুবিল্লাহ। আগে করছে জেনার মতো জঘন্য অপরাধ, এবার হত্যা করে করছে আরো বড় অপরাধ। মহিলাটারে হত্যা করল। হত্যা করার পরে ওই ইবলিসের থেকে যে কুমন্ত্রণা এলো, জনমানব শূন্য এলাকায় ওই মহিলাটারে সে মাটিতে ফুতে ফেলল। ইবলিস শয়তান কয় ঘটনাটার আর একটু সামনে আগায়া দেয়। ইবলিস শয়তান ওই 4 ভাইয়ের কাছে গেছে। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, ইবলিস শয়তান 4 ভাই যখন রাত্রিবেলা ঘুমাচ্ছিল, তাদের স্বপ্নে এসেছে। স্বপ্নে এসে 4 জনের স্বপ্নে দেখালো যে তোমাদের বোনের সঙ্গে অমুক আবেদ লোক বুজুর্গ মানুষটা সেই জেনায় লিপ্ত হয়েছে। লোকজন জানবে এই কথা ভেবে তোমার বোন তারে হত্যা করে অমুক জায়গায় মাটিতে পুঁতে ফেলেছে। বলেন নাউযুবিল্লাহ। ঘটনাটারে আর একটু আগ বাড়ায় দিচ্ছে। এখন 4 ভাই ঘুম থেকে সজাগ হলো। 4 জনের একজন সকালবেলা তার ভাইদেরকে বলতেছে, ভাইয়েরা এমন এক স্বপ্ন দেখলাম গতকাল রাতে, যা তোমাদের কাছে বলাটা আমি মোটেও ভালো মনে করতেছি না। বাকি 3 ভাই বলতেছে, না কি স্বপ্ন দেখছো তা আমাদেরকে বলতেই হবে। সবাই যখন পিড়াপিড়ি করতেছে তখন বললো যে দেখো আমি স্বপ্নে দেখলাম, এটা বিশ্বাসযোগ্য না, কারণ উনি বুজুর্গ মানুষ, আবেদ মানুষ, আল্লাহর ওলি মানুষ, উনি এই কাজ করতে পারেন না। আমি স্বপ্নে দেখেছি যে আমার বোনকে অমুক বুজুর্গ মানুষটা সে জেনা করছে আমার বোনের সঙ্গে, এবং পরবর্তীতে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার বোনকে হত্যা করছে, অমুক জায়গায় তারে
দাফন করা হয়েছে, মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বাকি 3 ভাই বলল একই স্বপ্ন তো আমরাও দেখেছি, তার মানে এটা সত্য স্বপ্ন। বাদশার কাছে চলে গেল, সরকারের কাছে গিয়া নালিশ দিল। সরকার এলো, ওই আবেদ বুজুর্গ মানুষটারে গ্রেপ্তার করা হলো, তারে ধরে নিয়ে যাওয়া হলো। এরপরে ওই যে শয়তান যেই জায়গায় মহিলাটারে পুঁতে ফেলা হয়েছে সেখানে নিয়ে গেল তাদেরকে। সেখানে গিয়ে তারা দেখতে পেল, হ্যাঁ যা বলেছি স্বপ্নে যা দেখেছে তাই প্রমাণিত হয়ে গেল। এবার ওই আবেদ লোকটারে ধরে নিয়ে আসা হলো রাজপ্রাসাদে। তার এখন শাস্তি হয়ে যাবে। মানুষ হত্যার শাস্তি কি হয় কঞ্চ দেখি? কেউ যদি কারোর হত্যা করে তাইলে কি হয়? হত্যার পরিবর্তেই হত্যা। এখন রায় হবে, তার ফাঁসি হবে, তাকে ফাঁসির আদেশ শোনানো হবে। এমন সময় ইবলিস আইসা কয়, আবার আসছে ঘটনাটাতে আরেকটু সামনে আগাল। ইবলিস আইসা বলতেছে, বুজুর্গ মানুষ, এখন তো তোমারে ফাঁসি দেওয়া হবে, তোমারে মেরে ফেলা হবে। আমার কাছে একটা পন্থা আছে, তুমি যদি সেটা অনুসরণ করো তাইলে আমি তোমারে বাঁচাইয়া দেব। বুজুর্গ লোকটা বলল, কি পন্থা কও তো দেখি। তুমি যদি আমারে সেজদা করো, আমারে যদি খুশি করো সেজদা করিয়া, তাহলে আজকের এই মহা বিপদ থেকে আমি তোমারে বাঁচাইয়া দেব। লোকটা তো পড়ছে বিপদে। ইবলিস যা কয় এখন সে তাই করে। দিছে ইবলিস রে সেজদা। ইমান আছে? কথা কয় না, ইমান আছে? সেজদা কারে দিতে হবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া, আরো জোরে বলেন, অন্য কাউকে সেজদা দেওয়া হারাম। এখন ওই বুজুর্গ লোকটা সেজদা দিল কারে? ইবলিসের। ইবলিসের সেজদা দিয়ে ইমান হারা হয়ে গেছে, ইমানও গেল। এইদিকে হত্যার আসামি হলো, ওইদিকে বেবিচার জেনার আসামি হলো। এবার কোন তো দেখি, আমাদের ফেনীর ভাষায় কয় আমও গেছে সালাও গেছে। এখানেও বলে আমও গেল সালাও গেল, এই কুলো গেল সেই কুলো গেল। অপরাধ তো করলো, জেনা করে তো নিজে একটা অপরাধ করছে, হত্যা করে আরেকটা অপরাধ করছে। ইবলিসের সেজদা দিয়া এবার আরো বড় অপরাধ করছে, ইমান হারা হয়ে গেছে। ইবলিসের সেজদা দিয়ে যখন ইমান হারা হয়ে গেল, ইবলিস হাতের টানি দেয় আর কয়, তুমি কি জানো নাকি তুমি কি কাজ করছো? তুমি তো জানো না আমি কিন্তু এখন তোমারে বাঁচাতে পারবো না, আমি তোমাকে কোনো পথ দেখাতে পারবো না। কারণ ফাকালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো জগৎ সমূহের মালিক আল্লাহরে ভয় পাই। তাহলে এবার কোন তো দেখি, ইবলিস আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন, বন্ধু না শত্রু? আমরা যখন নামাজের দিকে যেতে চাই, ইবলিস আমাদেরকে নামাজ থেকে অন্যদিকে নিয়ে যায়। আমরা যখন ইসলামী আন্দোলন করার কথা বলি, ইবলিস আমাদের পেছনে এসে কুমন্ত্রণা দিয়া আমাদেরকে ইসলাম থেকে অন্যদিকে ডাইভার্ট করে দেয়, ঠিক না? এবার যদি আমরা ইবলিসেরটা অনুসরণ করি তাহলে আমও যাবে সালাও, কথা কয় না, আমও যাবে সালাও। এখন কি ইবলিসেরটা অনুসরণ করব না আল্লাহরটা অনুসরণ করব? যদি আল্লাহরটা অনুসরণ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, মুমিনেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে প্রবেশ করার পরে শয়তানের পথের অনুসরণ করো না। তার মানে সিনেমা দেখো না, গান বাজনা করো না, অশ্লীল মন্দ কাজে যেতে পারবা না। আমি আল্লাহ যেই বিধান দিয়েছি, আমার নবী তোমাদেরকে যেই পদ্ধতি শিখিয়েছে তার অনুসরণ করো। তা যদি না করে শয়তানেরটা অনুসরণ করো, জেনে রাখো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ইবলিস আমাদের কি? সুতরাং এই ইবলিস তোমাদেরকে
বিপদগামী করবে, ইবলিস তোমাদেরকে জাহান্নামী বানায় দিবে। সুতরাং আমরা কি ইবলিসের অনুসরণ করব? সবাই বলেন ইবলিসের অনুসরণ করব? আমরা অনুসরণ করব এক আল্লাহ এবং তার রাসূলের। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা পারবেন, দুই হাত তুলে আল্লাহর দেখা বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের প্রত্যেককে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। রাগ করছেন? কথা আরো অনেক ছিল। এখন যেহেতু গরম পড়তেছে, এই গরমের ভিতরে ওয়াজ করে মজা পাওয়া যায় না। শ্রোতারা মজা পায় না, বক্তা মজা পায়। শীতের দিন হইল এটা একটা মৌসুম সময়, তো আপনারা শীতকালীন সময় করতে পারেননি। এখন একটু গরমের ভাব আসছে, তাও একটু না অনেক বেশি। এমন সময় আপনারা আয়োজন করেছেন, তোফাইল ভাই, আব্দুর রহমান হাশিমি ভাই, ওনারা আমাকে ইনভাইট করছেন। আসলে এখন যদি মাহফিলের যদি ফুল সিজন হতো হয়তো আপনারা আমার পেতেন না। ঢাল সিজন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করছেন। আমিও চলে আসছি সেই সুদূর ফেনী থেকে। সকাল 11টায় গাড়ি ছাড়লাম, এখানে এসে 8টায় পৌঁছালাম। 9 ঘন্টা। কত ঘন্টা? 9 ঘন্টা সময় লাগছে। যখন আমি এশারের নামাজ পড়তেছিলাম, সেজদায় গেলে মনে হয় চোখ দুইটা বাইরে হয়ে যাবে, এত প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। এখন আবার প্রোগ্রাম শেষ করে সেই সুদূর ফেনীতে রওনা হয়ে যাব। দোয়া চাই আপনাদের, দোয়া করতে পারবেন? যা বলেছি আপনাদেরকে ভালোবাসি বলে বলেছি। আপনারা আমার শত্রু না, আমি আপনাদের শত্রু না। না আপনারা আমারে চেনেন না, আমি আপনাদেরকে চিনি। চেনেন আপনারা? ইতিপূর্বে কোনোদিন আমারে দেখছেন? আমিও আপনাদেরকে দেখিনি। আমি আপনাদের কল্যাণকামী, আপনারা আমার কল্যাণকামী। আপনারা আমারে ডেকেছেন কোরআনের জন্য, আমি আপনাদের কাছে এসেছি আল্লাহর কোরআনের জন্য। সুতরাং আমাদের ভালোবাসা হবে কোরআন, রসুল, ইসলাম, এগুলোর ভেতরে সীমাবদ্ধ। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনগুলো, ইসলামগুলো সঠিকভাবে মেনে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।